চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে আমরা দেখছি এখানে প্রচুর আসলে যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। বেলা যত বাড়ছে সাধারণ মানুষের আনাগোনাও কিন্তু ঠিক ততটাই বাড়ছে। তবে অনেকে আসছেন, দেখছেন এবং মোবাইল ফোনে তারা ছবি তুলছেন, কিন্তু এখনো পর্যন্ত পুরোদমে কিন্তু বেচা বিক্রি এখানে শুরু হয়নি। এবং সেক্ষেত্রে আমরা দেখছি চট্টগ্রাম সহ আশেপাশের বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের যে সাগরিকা পশুর হাট রয়েছে, এই সাগরিকা পশুর হাটে কোরবানির পশু কিন্তু দেখতে একে একে কিন্তু বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এখানে আসছেন এবং তাদের পছন্দের কোরবানির পশুটি কিন্তু তারা দেখছেন। আসলে চট্টগ্রামে নগরে 3টি স্থায়ী পশুর হাট ও ঈদুল আজহা উপলক্ষে 9টি অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি কিনি চলবে এবার। এবং চট্টগ্রামের ঐতিহ্য রয়েছে, বিশেষ করে যারা বড় পশু কোরবানি দেয় তারা মূলত শেষ দুই দিনেই কিন্তু এই বিভিন্ন বাজার ঘুরে তাদের পছন্দ মতো গরু তারা ক্রয় করেন। সেক্ষেত্রে আজকে যেহেতু সরকারি বন্ধ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার, এরপর শনিবার রয়েছে, সেক্ষেত্রে আগামীকাল থেকে মূলত যে বেচা বিক্রি সেটি শুরু হবে, সেটি কিন্তু আমাদেরকে বলছেন এখানকার যারা বিক্রেতা। কথা বলেছিলাম কয়েকজন যারা গরু ক্রয় করেছেন, তারা অনেকটা অভিযোগ করে বলেছেন গতবার থেকে এবার 20 থেকে 30 হাজার টাকা তাদের বেশি পড়ছে, এমনটাই তাদের মনে হচ্ছে। তার কারণ হচ্ছে তারা বলছে যে গরু তারা গতবার 70 থেকে 80 হাজার টাকায় কিনেছিলেন, এবার 1 লাখ বা 1,20,000 টাকায় তাদেরকে সেই গরু ক্রয় করতে হচ্ছে। কিন্তু আমরা সাগরিকা পশুর হাটে আসার পরে যেটি আমরা দেখেছি, এখানে বিভিন্ন সাইজের গরু রয়েছে, তবে দেশি গরুর চাহিদা এখানে সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে নাটোর, রাজশাহী, কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গা থেকে আজকেও আমরা সকাল থেকে দেখেছি প্রচুর গরু কিন্তু বাজারে ঢুকছে এবং বাজারে প্রচুর গরু রয়েছে। শুধু এই সাগরিকা পশুর হাট নয়, নগরীর যে বিবির হাট রয়েছে এবং অন্যান্য আশেপাশের যে পশুর হাটগুলো রয়েছে, বিভিন্ন হাটেই কিন্তু আমরা গেছি এবং সেখানে কিন্তু আমরা দেখছি এখনো পর্যন্ত প্রচুর গরু আছে এবং এখনো পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিন্তু আসতে শুরু করেছেন। তবে আমরা দেখছি সাধারণ মানুষের মধ্যে এখনো সবাই কিন্তু দেখছেন বিভিন্ন বাজার ঘুরে গরুর যে দাম সেটি কিন্তু সবাই যাচাই বাছাই করছেন এবং যে দামটি তাদের পছন্দ হবে সেই দামেই তারা পশু ক্রয় করবেন। আমরা একজন ব্যাপারীর সাথে কথা বলতে চাই। আপনি কোন জায়গা থেকে এসেছেন? কয়টি গরু নিয়ে এসেছেন? আমার 1-1.5 হইব। কি অবস্থা বাজারে দেখছেন? বাজার এখনো বেচাকেনি লাগে নাই, কাস্টমারও নাই। মনে হয় আজকে বিকাল থেকে কাস্টমার হইতে পারে, এরকম সম্ভাবনা আর কি। আপনি যে গরুগুলো এনেছেন তার মধ্যে কোন ধরনের গরু সবচেয়ে বেশি, মাঝারি নাকি বড় গরু? আমার গরু বড় গরু আছে, মাঝারি গরু আছে, সব রকমের গরু আছে। এবার একটু সাধারণ মানুষ অভিযোগ করে বলছে কিছু গরুর দাম বাড়তি আছে, কেন মনে হচ্ছে সেটা? সেটা তো গুখাদ্যর দাম বেশি, সব জিনিসের দামে তো বেশি। গরুর মাংসের কেজি তো 800 টাকা, এখন তো কুরবানির ঈদ, সচরাচর 800-900 টাকা কেজি মাংস বিক্রি হয়। সেই পরিমাণ তো দাম বলতেছে না কাস্টমাররা, অনেক দাম কম বলতেছে। ধন্যবাদ। আমরা একটা ব্যাপারের সাথে কথা বলেছিলাম যে যিনি গরু নিয়ে এসেছেন, 100 থেকে 150টি গরু ওনার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি, সেই বিষয়টি কিন্তু তিনি আমাদেরকে বলছেন। তবে আমরা যত দেখছি বেলা যত বাড়ছে সাগরিকা পশুর হাটে মানুষের আনাগোনাও কিন্তু ঠিক ততটাই বাড়ছে। আমরা যখন সকালে এসেছিলাম তখন হয়তো সাধারণ মানুষের উপস্থিতি অনেকটাই কম ছিল, কিন্তু এখন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা দেখছি প্রচুর মানুষজন চট্টগ্রাম শহরের আশেপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন হাটগুলোতে আসতে শুরু করেছেন এবং আজকে সন্ধ্যার পর থেকে মূলত বা আগামীকাল শুক্রবার বন্ধের দিন হওয়ায় মূলত আগামীকাল পশু বেচা বিক্রি শুরু হবে, কোরবানির পশুর বিক্রি মূলত শুরু হবে, সেটি কিন্তু এখানে বলছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা। তবে আমরা যেটি সাধারণ মানুষজনের সাথে কথা বলেছিলাম বা যারা গরু কিনতে এসেছেন তারা আমাদেরকে একটি অভিযোগ করেছেন যে এবার গরুর দাম অনেকটাই বাড়তি এবং গরুর দাম বেশি হওয়ার কারণে তারা বাজার ঘুরছেন এবং তাদের যে সাধ্যের মধ্যে যারা 70-80 কিংবা 1 লাখ যাদের বাজেট রয়েছে সেই দাম অনুসারে তারা গরু পাচ্ছে না। যে গরুগুলো আগে 70-80 কিংবা 1 লাখের মধ্যে পাওয়া যেত সেই গরুগুলোই কিন্তু এখন 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকায় তাদেরকে কিনতে হচ্ছে, এমনটি কিন্তু তারা কিন্তু এখানে আমাদেরকে বলছেন। তো সেক্ষেত্রে আমরা দেখছি এখানে আসার পর থেকে বেলা যত বাড়ছে সাধারণ মানুষের আনাগোনাও কিন্তু ঠিক ততটাই কিন্তু বাড়ছে চট্টগ্রামের এই সাগরিকা পশুর বাজারে। এবং বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে ছোট শিশুদের
উপস্থিতি চোখে পড়ার মতো। তারা তাদের পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন তাদের হাত ধরে তারা কিন্তু হাটগুলোতে আসছেন, ঘুরছেন, দেখছেন, মোবাইলে ছবি তুলছেন, কিন্তু এখনো পর্যন্ত যেভাবে আসলে বেচা কেনা শুরু হওয়ার কথা আমরা দেখছি সেভাবে কিন্তু হাটে বেচা বিক্রি শুরু হয়নি। এবং যে বিষয়টি বলছিলাম, আসলে এবার গরুর দাম বেশি হওয়ার কারণ যেটি আমাদেরকে জানাচ্ছেন যারা ব্যাপারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এখানে এসেছেন, তারা বলছেন এবার গোখাদ্যের দাম কিন্তু অনেকটাই বেশি ছিল। সেক্ষেত্রে গরু প্রতিপালন করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে তাদের যে খরচ পড়েছে, সেই কারণে গতবার থেকে এবার তাদেরকে বাড়তি দাম ছাড়া অন্য কোনো উপায় নেই, সেই কারণেই গরুর দাম কিছুটা বাড়তি রয়েছে। এবং গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে গরুর লালন পালন করতে গিয়ে যেসব জিনিসের প্রয়োজন হয় সব কিছুর দামই বাড়তি ছিল, সেই কারণে কিছুটা বাড়তি দাম আছে এমনটাই কিন্তু বলছেন এখানকার যারা বিক্রেতারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাগরিকা পশুর হাটে যারা গরু নিয়ে এসেছেন তারা। তবে আমরা দেখছি চট্টগ্রামের সাধারণ মানুষের যে কথা যদি একটু বলি, চট্টগ্রামে কিন্তু প্রচুর সাধারণ মানুষজন রয়েছে যারা বড় পশু কোরবানি দেয়, তারা বাজার ঘুরে কিন্তু তাদের পছন্দের যে গরুটি রয়েছে সেটি তারা ক্রয় করতে চান। এবং সেই কারণেই হয়তো বেচা বিক্রি, যেহেতু আজকে সরকারি বন্ধ হয়ে যাবে, আগামীকাল থেকেই মূলত বেচা বিক্রি শুরু হবে। এবং চট্টগ্রামের সাধারণ মানুষজন যে ঐতিহ্যটি রয়েছে, বিশেষ করে কোরবানি দেওয়ার আগের দিন কিংবা 2 দিন আগেই তারা তাদের পছন্দের পশুটি ক্রয় করতে চান। তার কারণ হচ্ছে আসলে এই শহর এলাকায় গরু রাখার ক্ষেত্রেও কিছুটা হয়তো সমস্যা রয়েছে, সেই কারণেও কিন্তু অনেকে শেষ দিন বা আগের দিন কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ হয় অনেকের। এবং আমরা আপনাদেরকে যদি দেখাতে চাই, আমরা সকাল থেকে আসার পর দেখেছি বেশ কয়েকটি ট্রাকে করে কিন্তু গরু নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সাগরিকা পশুর হাটে প্রবেশ করেছে। সেক্ষেত্রে বাজারে প্রচুর গরু কিন্তু এই মুহূর্তে রয়েছে। এবং আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখি, বাজারে কিন্তু এবার আমরা প্রচুর ছাগলও দেখছি, বিশেষ করে যারা গরু না দিয়ে ছাগল কোরবানি দিতে চান, সেক্ষেত্রে তাদের জন্য সুখবর হচ্ছে বাজারে প্রচুর কিন্তু ছাগল রয়েছে এবং ছাগলের দাম গরু থেকে কিছুটা কম রয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে বলছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিক্রেতারা এসেছেন তারা সেই বিষয়টি কিন্তু আমাদেরকে বলছেন। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের সাগরিকা পশুর হাট কিন্তু সময় যত যাচ্ছে, বেলা যত গড়াচ্ছে, ততই কিন্তু জমজমাট হয়ে উঠছে। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। বিশেষ করে ছোট শিশুদের কথা যদি বলি, তারা আসছেন তাদের পরিবারের সদস্যদের সাথে, তারাও বাজার ঘুরছেন এবং অনেককে আমরা দেখেছি মোবাইলে তারা ছবি তুলছেন, ছবি তুলে তাদের পরিবারের কাছে পাঠাচ্ছেন। পছন্দ হলে সেক্ষেত্রে দরদামে যদি মিলে তাহলেই তারা তাদের যে পছন্দের গরুটি সেটি কিন্তু তারা ক্রয় করবেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, যিনি ছাগল কিনতে এসেছেন। কি অবস্থা আসলে ছাগলের দাম? ছাগলের দাম প্রচুর, ছাগল কিনতে পারতেছি না। দাম চাইছে 40-45 একটা ছাগলের দাম। এখন একটা যেটা মূলাইছি এটাও এখন 25,000 চাইতেছে। কেমনে কিনবো, বাজেট কম। কি মনে হচ্ছে বাজারে এবার দাম কেমন আসলে? দাম পাশে দাম প্রচুর। এখন আর কয়েকদিন পরে বোঝা যাবে আর কি কি অবস্থা হয়। ছাগলটা এখন আমরা 20,000 মূলেছি, এখন উনি 25,000 কম দেয় না। আমরা শুরুতে 17-18,000 মূলেছি এই ছাগলটা। আপনার কি মনে হয় এবার কি দাম কি কিছুটা বাড়তি না আমরা কম দামে দিচ্ছি? এবার ছাগল আগের থেকে দাম বাড়তে, গত বছর থেকে 2,000-3,000 টাকা দাম বাড়তে, সেই জন্য আমরা মাল কিনতে পারতেছি। ধন্যবাদ। আমরা আসলে একজন ক্রেতা এবং একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম এবং তারা আমাদেরকে জানিয়েছে গরুর মতো ছাগলের বাজারও কিন্তু কিছুটা দাম বাড়তি রয়েছে। গত বছর যে ছাগলের দাম ছিল 15,000 বা 18,000, সেই ছাগলের দাম কিন্তু এবার 25,000 বা 30,000 চাচ্ছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এবং তারা কিন্তু তাদের যে পছন্দের যে কোরবানির পশু সেটি তারা দেখছেন। আমরা একজনের সাথে কথা বলতে চাই যিনি একটি গরু কিনেছেন। আসলে কোন জায়গা থেকে এসেছেন, কত দিয়ে নিলেন? নাসিরাবাদ থেকে আসছি, 1,70,000 দিন ইসিটা। এটা কত কিনেছেন? 1,70,000। কেমন দেখলেন, কয়টি বাজার ঘুরলেন, গরুর দাম কেমন এবার? দুইটা বাজার ঘুরছি আর হাঁটিনি, হাঁটলে দামও বেশি বলতেছে। এখন এখানে মিলছে নিয়ে ফেলছি, 1,70,000 দিন ইসি। কত দাম চেয়েছে আপনার কাছে? 2.5 লাখ। 2.5 লাখ চাইছে। ধন্যবাদ। আমরা দেখছি যারা আসছেন, যারা আজকে কাজ শেষ করে এখনো বাজারে এসেছেন, অনেকেই কিন্তু তাদের পছন্দ হলে তারা কিন্তু তাদের পছন্দের যে পশুটি সেটি তারা কিন্তু ক্রয় করছেন, গরু কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বলা যায় অল্প পরিমাণে বাজারে কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে। তবে বেলা যত বাড়ছে সাধারণ মানুষের আনাগোনাও তত বাড়ছে। এখানে বিশেষ করে এখনো উৎসুক জনতাই সবচেয়ে বেশি বলা যায়। তারা দেখছেন
মোবাইলে ছবি নিয়ে যাচ্ছেন বা কিংবা তাদের পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন বাজার যাচাই করে দেখছেন আসলে গরুর দাম কেমন, সেটিও কিন্তু অনেকেই দেখছেন। সেক্ষেত্রে বলা যায় সাধারণ মানুষের যে আনাগোনা, সেই আনাগোনায় চট্টগ্রামে পশুর হাটগুলো কিন্তু এখন অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। এবং চট্টগ্রামে এবার যদি একটু জানিয়ে রাখি, জেলা পানি সম্পদ অধিদপ্তরের তথ্য মতে চট্টগ্রামে কোরবানি পশুর চাহিদা রয়েছে 8,85,765টি। এর মধ্যে চট্টগ্রামে এবার সম্ভাব্য কোরবানি পশুর চাহিদা 8,85,765। এর মধ্যে 5,26,475টি গরু, 71,365টি মহিষ, 1,95,783টি ছাগল, ভেড়া 58,692টি, অন্যান্য পশু 88টি। এর বিপরীতে কোরবানির জন্য পশু মজুত হয়েছে চট্টগ্রামে 8,52,359টি। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামে পর্যাপ্ত কোরবানির গরুর মজুত আছেন। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন, এক্ষেত্রে চট্টগ্রামের যারা সাধারণ মানুষজন রয়েছেন, যারা আসবেন কোরবানির পশু ক্রয় করবেন, আমরা দেখছি তারা বিভিন্ন হাট কিন্তু ঘুরছেন, দেখছেন, পছন্দের গরুটি তারা ক্রয় করতে যাচ্ছেন। আমরা যখন সকালে এসেছিলাম তখন আমরা দেখেছি কুষ্টিয়া থেকে এক ব্যাপারী, তিনি কিন্তু 25 থেকে 30টি গরু নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন, এবং আমরা রাজশাহীর একজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তিনিও প্রায় 25 থেকে 30টি গরু নিয়ে এসেছেন। কিন্তু সেই তারা বলছেন আজকে নয়, আগামীকাল থেকেই মূলত যে বেচা বিক্রি সেটি শুরু হবে, সেটি কিন্তু বলছেন। এবং যারা নির্বিঘ্নে গরু কিনতে চান, একটু ভিড় এড়িয়ে যারা গরু কিনতে চান, সেক্ষেত্রে তারা আমরা দেখছি ক্রেতারা আসতে শুরু করেছেন। পছন্দ হলেই আসলে সবাই কিন্তু পছন্দের গরুটি তারা ক্রয় করতে চান। এবং যেটি জানিয়ে রাখি, চট্টগ্রামে মূলত আজকে যেটি আমরা দেখছি মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। যেসব গরুর দাম 80 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে, সেসব গরুর প্রতি সাধারণ মানুষের আকর্ষণ সবচেয়ে বেশি রয়েছে, সেটাই কিন্তু আমরা দেখছি। এবং সেই ধরনের গরুই কিন্তু মানুষের দেখছেন। এবং যারা বড় গরু পশু কোরবানিদের বাজারে একটু জানিয়ে রাখি, প্রচুর বড় গরু রয়েছেন, যেসব গরুর দাম 2.5 থেকে 3 লক্ষ টাকার বেশি, সেই ধরনের গরুও কিন্তু এই চট্টগ্রামের সাগরিকা পশুর হাটে আছেন। এবং মামা ভাগিনা যে বাজার পার্শ্ববর্তী, এছাড়া অন্যান্য যে পশুর হাটগুলো আছে, সব জায়গায় কিন্তু প্রচুর বড় গরু আছে, সেটি কিন্তু আমরা দেখছি। তো সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের সাগরিকা পশুর হাট অনেকটাই কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবং পশুর হাটের বাজারও কিন্তু জমজমাট, এবং সকলের আনাগোনায় কিন্তু মুখরিত হয়ে উঠছেন সাগরিকা পশুর বাজার। এবং এই মুহূর্তে আমরা আছি সাগরিকা পশুর হাটে, এবং আগামীকাল থেকেই মূলত বাজারের যে বেচা বিক্রি সেটি পুরো দমে শুরু হবে, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরিকা পশুর হাট থেকে এখানকার সর্বশেষ খবর। মুন্সিগঞ্জের হাটগুলোতে কিন্তু এখন উপচে পড়া ভিড়, বিভিন্ন অঞ্চল থেকে পশু আসছে, রং বেরঙের সারি সারি পশুর কিন্তু পসরা বসে গেছে এবং সেই পশুর পসরা কিনে কিন্তু ক্রেতারা আসছেন। তবে এই গরুর তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা কম। এখানকার যে ইজারাদার আছেন তারা বলছেন যে এই আগামীকাল যে ছুটির দিন, শুক্র, শনি এবং রবিবার, এই 3 দিন কিন্তু টার্গেট তাদের। এবং এর বাইরেও কিন্তু এই 4 দিন আগে থেকেই গরুর এরকম লম্বা পসরা বসেছে। আপনারা দেখছেন যে যতদূর চোখ যায় শুধু গরু আর গরু। এবং এই রং বেরঙের এই পশুগুলো কিন্তু শুধু এই পাশে নয়, এই যে মুক্তারপুরে হাটটি আছে, একদম প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এরকম পশুর পসরা। এবং এখানে যারা ক্রেতা আসছেন তারা কিন্তু বলছেন যে পাইকার যে এখানে যারা গরু নিয়ে এসছেন ব্যাপারী, তারা কিন্তু দর ছাড়ছেন না। এবং যেই গরুটির দাম 1 লাখ টাকা, সেটি কিন্তু 1,80,000 টাকা হাঁকা হচ্ছে, কোনো মতে কিন্তু দাম ছাড়ছেন না। এবং এই যে পলিসি, তারা বলছেন হয়তো তারা আগামীকাল বেশি দরে গরু বিক্রি করতে পারবেন, সেই আশায় কিন্তু দর ছাড়তে চাচ্ছেন না। আর গেলবারের যেই গরু 1 লাখ টাকায় বিক্রি হয়েছে, সেই গরু কিন্তু 1,20,000-30,000 এরকম দামে বিক্রি হচ্ছে বলেও কিন্তু এখানকার সংশ্লিষ্টরা জানিয়েছেন। এখানকার যে গরুর গৃহস্থ বা এই ব্যাপারী রয়েছেন, তারা বলছেন গোখাদ্যের দাম বেশি থাকা এবং সেই দূর দূরান্ত থেকে যে এই হাটগুলোতে গরু নিয়ে আসা হয়েছে, তাদের সঙ্গে যে শ্রমিকরা কাজ করছে, সেখানে কিন্তু অনেক ব্যয় হচ্ছে তাদের, সে কারণে চড়া দামে তাদের গরু বিক্রি করতে হচ্ছে, অথবা ক্ষতি হবে
লোকসান গুনতে হবে এবং এবার কিন্তু এই মফস্বলের হাটগুলোতে বড় গরু উঠেছে, কালামানিক, সাদামানিক, কিংস অফ বিক্রমপুর, নানা রকম নামে কিন্তু এখানে গরুর নামকরণ করা হয়েছে এবং সেই নামকরণে গরু দেখতেও কিন্তু ভিড় হচ্ছে। এখানে যে 1000 কেজি ওজনের গরুর কিন্তু দাম হাঁকা হচ্ছে 7 লাখ টাকা এবং বিভিন্ন রকমের মাঝারি এবং ছোট গরু কিন্তু এখানে রয়েছে। জেলার যে 47টি হাট রয়েছে সবগুলো হাটেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য দিনের চাইতে কিন্তু ক্রেতা বেশি এসছে। একজন ক্রেতা এখানে গরুর দরদাম করছেন, আমরা তার কাছে জানতে চাইবো যে কি অবস্থা এবার কোরবানির গরুর, একটু যদি আমাদেরকে জানাতেন। ভাই গরু এখন আমি হাটে আসছি, এখন হাটে আইসা দেখি গরু মজুত আছে অনেক, কিন্তু পাইকার এই যারা গৃহস্থ যারা গরু বানাইছে তারা গরুর দাম ছাড়তেছে না, দাম বেশি চায়। ধরেন আমি এই গরুটা মূলাইছি এখন 1,70,000 টাকা বলছি, তা আমি বলছিলাম 90,000 টাকা দিবে না। তো গরু গতবারের থেকে এবার একটু দাম বেশি, কিন্তু বেচবে কখন বেচবে? যখন লাস্টে দা বেচবে, যখন পাইকার থাকবে না তখন বেচবে। এরা এখন গরু কয় আমাকে বানাইতে অনেক টাকা লাগছে, অনেক খরচ, সব কিছুর দাম বেশি, এখন এরা গরু ছাড়তেছে না। তো আমরা এই গরুর মালিক যে গৃহস্থ তার কাছে জানতে চাইবো যে গরুর দাম কত আপনার এবং দাম ছাড়ছেন না কেন? ছাড়তেছি না আমরা, ছাড়ার তো আমরা কি পাইতেছি না। আমরা যেটা খরচা, আমাদের খরচা তো ওঠে না। খরচার জন্য আমাদের যে পরন পড়ছে, এই পরনটা না বললে তো আমরা দিতে পারবো না। 1 কেজি বুসি লাগে আমার 70 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে আমরা কেমনে বেচবো? আমরা একটা গরুর দাম যাই 1.5 লাখ টাকা, হেরা এসে কইলে 80,000 টাকা, আমরা কেমনে ছাড়বো? তো গেলবারের থেকে এবার দাম বেশি চাচ্ছেন আপনারা? গেলবারের থেকে গেলবার তো বাজার কি ছিল কম, গেলবার কম ছিল, এবার তো আর আমরা বাজার যদি আল্লাহ যদি ভাগ্যে যদি থই যে বাজার খারাপ, তাই বাজার খারাপে বাই বেঁচে যাবো। ধন্যবাদ আপনাকে। তো এখানকার অবস্থাটি হচ্ছে জেলায় কিন্তু এবার 60,000 পশুর চাহিদার বিপরীতে 73,000-এরও বেশি পশু কোরবানির বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। এর বাইরে কিন্তু বিভিন্ন জেলা থেকে পশুগুলো নিয়ে আসা হয়েছে এবং এখনকার এই বাজারগুলোতে যেই পশু আসছে সেগুলো কিন্তু সিরাজগঞ্জ ছাড়াও পাবনা, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল বিভিন্ন অঞ্চল থেকে এসছে এবং পদ্মা সেতুর ব্যবহার করে কিন্তু আমরা দেখছি ট্রাকে পিকআপে করে হাজার হাজার গরু কিন্তু হাটগুলোতে আসছে। একই সঙ্গে এখানকার যে নৌপথ রয়েছে পদ্মা, মেঘনা এবং ধলেশ্বরী, যতদূর চোখ যায় দেখা যায় যে লম্বা লাইনে কিন্তু এখানে ট্রলার ভর্তি করে গরু যাচ্ছে হাটে। সেগুলো রাজধানী ঢাকার গরুও কিন্তু এই মুন্সিগঞ্জের পাশ দিয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু আগামীকাল ছুটির দিনে টার্গেট থেকে গরুগুলোকে হাটে নেওয়ার চেষ্টা করছেন এবং হাটে নিয়ে আসার পরে কিন্তু তাদের অনেক রকম কষ্ট করতে হয়। এই কষ্টের কারণে কিন্তু তাদের এখানকার যে পরিবেশটি আছে যে হাটে গরুগুলোকে সুস্থ রাখবার ব্যাপার এবং এখানে হাটে যাতে গরুগুলো অসুস্থ হয়ে না যায় এবং তারা বলেন যে সতেজ গরুর কিন্তু দাম বেশি, সে কারণে কিন্তু তারা হাটে আগে নিয়ে এসছেন অনেকে, যে হাটে এনে ওই পরিবেশটি অ্যাডজাস্ট করতে চাচ্ছেন। কারণ প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আপনারা দেখছেন যে গরুগুলো কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তাদের খড়কুটো দেওয়া হচ্ছে, ভুসি দেওয়া হচ্ছে এবং এখানকার কিন্তু যে হাট কর্তৃপক্ষ তারা কিন্তু উপরে তেরপাল টাঙিয়ে দিয়েছেন বৃষ্টি এবং রোদে যাতে গরুগুলো কষ্ট না হয়, ক্রেতাদের কষ্ট না হয় এবং এই বিশাল হাট জুড়ে কিন্তু পুরো তেলপাল লাগানো মাঠের উপরে কিন্তু হাট বসছে। পাশাপাশি কিন্তু রাস্তার দুই পাশে যে এই বাড়তি জায়গাটি রয়েছে সেই বাড়তি জায়গার মতো কিন্তু গরু রাখা হয়েছে। গরু কিন্তু তিল ধারণের জায়গা নেই, এই পরিবেশটি কিন্তু এই হাটে আমরা দেখতে পাচ্ছি এবং এর পাশেই কিন্তু মুক্তারপুর সেতু, সেই সেতুর নিচ দিয়ে কিন্তু গরুগুলোকে ট্রলার থেকে নামানো হয়েছে, বড় বড় ট্রলারে করে এই গরুগুলো নিয়ে আসা হয়েছে। সেখানেও কিন্তু নানা রকম ঝুঁকি রয়েছে তাদের, সেই ঝুঁকি উপেক্ষা করে কিন্তু তারা
অনেক আশা নিয়ে এই গরুগুলোকে লালন পালন করেছেন এবং তারা বলছেন যে এগুলো যে মোটা তাজাকরণ করতে কিন্তু তাদের অনেক অর্থ ব্যয় হয়েছে এবং সেটি গোখাদ্যে দাম বাড়তির কারণে করা হয়েছে এবং এইগুলোই তাদের সম্বল। সে কারণে তারা চালান উঠিয়ে পাশাপাশি একটু লাভের আশা তারা করছেন এবং এদিকে কিন্তু গরুর যে চাহিদা তার চেয়ে কিন্তু গরুর সংখ্যা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবার হাটগুলোতে অনেক খামারিরা কিন্তু গরু তৈরি করেছেন, যে বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও কিন্তু বড় বড় খামারের বাইরে কিন্তু অনেক কৃষক গৃহস্থ গরু লালন পালন করেছেন এবং এখানকার যে মীর কাদিমের ঐতিহ্যবাহী যে ধবলগাই সেখানেও কিন্তু আমরা দেখেছি রাজধানী পুরান ঢাকার জন্য তারা গরু প্রস্তুত করেছেন, ঘরে ঘরে 2টি 1টি 3টি করেও গরু তার লালন পালন করছেন এবং বিভিন্ন কারণে কিন্তু গরুর প্রচুর এবার সরবরাহ রয়েছে এবং চাহিদার চেয়ে বেশি গরু থাকবার কারণে কিন্তু ক্রেতারা আশা করছেন দাম তারা আশানুরূপ দামে কিনতে পারবেন। আপনারা দেখছেন গরুর মালা দিয়ে কত পরিচ্ছন্ন করে গরুগুলোকে হাটে তুলে রাখা হয়েছে এবং সেখানে কিন্তু গরুগুলো দেখতে অনেকে এসছেন, কিনতে অনেকে আসছেন এবং অনেকে কিন্তু পরিবার পরিজন নিয়েও কোরবানির পছন্দের পশু নিয়ে এসছেন কেনার জন্য, তাদেরকে পরিবারের সবাইকে নিয়ে এসছেন যে তারা পছন্দ করে কোরবানি দিবেন এবং মনের পশুকে তারা বিসর্জন দেওয়ার যে বাসনা সেই বাসনা নিয়ে কিন্তু কোরবানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকের কিন্তু এই গরুগুলো নিয়ে রাখবার জায়গা নেই, সে কারণে কিন্তু তারা অনেকে চেষ্টা করেন যে শেষ দিকে গরু কিনতে এবং অনেকে আবার আশঙ্কা করেন শেষ দিকে গরুর দাম আরও বেড়েও যেতে পারে, আবার পছন্দের গরু নাও পেতে পারেন। এই পছন্দের পশু আগে পাওয়ার জন্য কিন্তু তারা আগে আগে কেনবারও অনেকে চেষ্টা করছেন, সেজন্য হাটে আসছেন কিন্তু তারা বলছেন দাম অনেক বেশি থাকবার কারণে কিন্তু তারা পছন্দের পশু এখনও কিনতে সাহস করছেন না। তারা চাইছেন যে তাদের পছন্দের পশুটি পছন্দের দামে কিনতে এবং এখানে যে জেলা প্রশাসন রয়েছেন তারা কিন্তু হাটগুলোর নিরাপত্তা এবং জাল নোটের যেন কোনো লেনদেন হতে না পারে সেই ব্যাপারে সতর্কতা রয়েছে। একই সঙ্গে পুলিশ প্রশাসন কিন্তু এই নিরাপত্তা বলয় তৈরি করে রেখেছেন যে এই নৌপথে যে গরুগুলো নেওয়া হচ্ছে ট্রলারে করে সেই গরুগুলো যাতে তা ব্যাপারীরা পছন্দের হাটে নিতে পারেন, কেউ জোর করে নামাতে না পারে সেই ব্যাপারেও কিন্তু তৎপরতা রয়েছে। একই সঙ্গে গরু কিনতে আসা এবং বিক্রি করে টাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেন কোনো ছিনতাইয়ের কবলে পড়তে না হয় সেজন্য কিন্তু তাদের বাড়তি নিরাপত্তা রয়েছে এবং এখানে হাটগুলোতে কিন্তু 24 ঘন্টার ব্যাংকিং ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ এবং সেখান থেকে কিন্তু গরু কিনে যারা ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারবেন, আবার যারা কিনবেন তারা কিন্তু পে অর্ডার করে লিকুইড মানির পরিবর্তে তারা পে অর্ডার করে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা করা হয়েছে। এটি কিন্তু নিরাপত্তা স্বার্থেই, কারণ অনেক ব্যাপারীরা কিন্তু গরু বিক্রি করে তাদের সর্বস্ব নিয়ে বাড়ি ফেরার পথে নৌপথে বা সড়ক পথে নানাভাবে তারা ক্ষতির সম্মুখীন হন, সেই পরিস্থিতি যাতে না ঘটে সেই ব্যাপারে কিন্তু তৎপরতা রয়েছে। আমরা কিন্তু রাস্তার আরেক প্রান্তে এসেছি, আপনারা দেখেন যে এই প্রান্তেও কিন্তু রং বেরঙের কিন্তু পশু সারি সারি রাখা হয়েছে, পশরা সাজানো হয়েছে, সেগুলো কিন্তু গলায় মালা দেখছি এবং সেই মালা দিয়ে সাজানো হয়েছে এই কোরবানির পশু এবং সেখানে ব্যাপারীরা অপেক্ষা করছেন ক্রেতার, কিন্তু সেই অনুযায়ী কিন্তু ক্রেতা নেই। আপনারা দেখছেন যে চারিদিকে যে পশুগুলো রাখা হয়েছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমরা ক্রেতা লক্ষ্য করছি না এবং এখানকার ইজারাদাররা কিন্তু তারা স্টল নিয়ে বসেছেন এই বিশাল হাটে, কিন্তু বেশ কয়েকটি তাদের যে টোল গ্রহণের জন্য বুথ করেছেন কিন্তু সেই বুথগুলোতে কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন গরু বিক্রি হবে এবং সেই বুথ থেকে তারা টোল আদায় করবেন এবং সেই প্রক্রিয়ার জন্য কিন্তু নানা রকম প্রস্তুতি তারা রেখেছেন। একই সঙ্গে হাটের পরিবেশটি সঠিক রাখবার জন্য পয় নিষ্কাশন ব্যবস্থা, খাবার পানি এবং ব্যাপারীদের থাকবার ব্যাপারেও আমরা দেখেছি যে গরুর পাশেই তারা হোগলা বিছিয়ে সেখানে তাদেরকে ঘুমাতে দেখেছি এবং দিন রাত কিন্তু তারা এই গরু নিয়েই স্বপ্ন দেখছেন যে কিভাবে তাদের
পালন করা গরুটি বিক্রি করে 2টি পয়সা আয় করবেন এবং এটি কিন্তু তাদের একটি মৌসুমি ব্যবসা। পুরো বছর তারা অপেক্ষায় থাকেন এই গরু বিক্রির জন্যে এবং এই গরমের মধ্যে অনেক গরু হাঁপিয়ে আছে, তারা কিন্তু অনেক গরু শুয়ে আছে, অনেক গরু দাঁড়িয়ে আছে। এদিকে কিন্তু আমরা দেখছি ওদিকে লাল গরু প্রচুর ছিল, এদিকে অনেক কালা গরু রয়েছে। এখানে কিন্তু নানা রকম জাত, দেশি বিদেশি জাত, ক্রস জাত, দেশাল, এখানকার যে এই ক্রস অস্ট্রেলিয়ান বিভিন্ন জাত রয়েছে, আমেরিকান জাতের গরু কিন্তু এখানে রাখা হয়েছে এবং মীর কাদিমের যে স্থানীয় জাত সেই জাতের গরু কিন্তু আমরা এখনও দেখি নাই। বেশিরভাগ কিন্তু বিদেশি জাতের গরু এখানে রয়েছে এবং এই গরুগুলো কিন্তু আপনারা লক্ষ্য করছেন অনেক বড় গরুও কিন্তু এসছে এখানে এবং মাঝারি গরুর সংখ্যা এখানে বেশি। মফস্বলের এই যে 47টি হাট, এই 47টি হাটেই কিন্তু গরু প্রচুর উঠেছে এবং এই স্থানীয় যে গরুর এর বাইরেই বেশিরভাগ গরু এখানে এসছে এবং তারা বলছেন যে এই যে হাটগুলোতে এবার গরুর সংখ্যা যে কোনো বছরের চাইতে বেশি। একই সঙ্গে অনেকগুলো খামার রয়েছে এখানে, বড় বড় খামার। বাংলাদেশের অন্যতম বড় খামার হচ্ছে ডাচ ডেইরি ফার্ম, সেখানেও কিন্তু 1200 গরু বিক্রির জন্য রাখা হয়েছে। খাসি, ভেড়া এবং নানা রকম দুম্বাও রয়েছে, সেগুলো মিলে কিন্তু প্রায় 2000 পশু তারা বিক্রির জন্য রেখেছেন। সেগুলো কিন্তু তারা খামার থেকে বিক্রি করছেন এবং এখানকার যে এই যেসব পশু এখানে আনা হয়েছে, এখানে পশু যারা পশু চিকিৎসক, প্রাণী সম্পদ কর্মকর্তা, তারাও কিন্তু খোঁজখবর নিচ্ছেন যে কোনো অসুস্থ গরু যেন কোরবানিতে বিক্রি করতে না পারে এবং কোনো রকম যেগুলো গাভীন রয়েছে বা প্রজননের জন্য বাচ্চা ধারণ করেছেন সেই গরু বিক্রি করতে না পারেন, সেই সব পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এই পরিবেশটি কিন্তু আমরা যে দেখছি, আপনারা দেখছেন অনেক নারীরাও কিন্তু আসছেন গরু কেনার জন্যে। এখানে আপনারা জানেন বিদেশ থাকার প্রবণতা রয়েছে, স্বামী বিদেশ থাকবার কারণে কিন্তু স্ত্রী সেটা এখানে কোরবানি দেওয়ার চেষ্টা করেন, সেজন্য অনেক নারীরা কিন্তু কোরবানির পশু কিনবার জন্য এসছেন এবং এই ধলেশ্বরী তীরের মুক্তাপুরের যে হাটটি, সেখানে কিন্তু একটা জমজমাট পরিবেশ আমরা লক্ষ্য করছি। তবে এই ক্রেতার চাইতে কিন্তু এখানে গরুর সংখ্যা অনেক বেশি, সে কারণে কিন্তু নারায়ণগঞ্জ, ঢাকা অঞ্চল থেকে এখানে পছন্দের গরু কিনতে আসছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের গরুর হাটের সবশেষ। আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে রয়েছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সুলপুর গরু বাজারে। আপনি জানেন যে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এই হাটটি জমজমাট হয়ে উঠেছে। আপনি জানেন এই হাটটি, আপনাকে জানেন কি হাটটি মূলত সাপ্তাহিক হাট, প্রতি বৃহস্পতিবার এই হাটটি জমজমাট হয়ে ওঠে, কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে এটি শনিবারও কিন্তু এই হাটটি জমজমাট হয়ে উঠবে। এই হাটটিকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়েছে পুরো হাটটি। এই হাটে ইতিমধ্যে কিন্তু যে কোরবানির যে পশু সেগুলো কিন্তু হাটে এসে কিন্তু জমজমাট অবস্থা ধারণ করছে। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে যে এই হাটটিতে ছোট থেকে মাঝারি এবং কিছুটা বড় আকারের কোরবানির পশু রয়েছে এবং খামারিরা কিন্তু এই বাজারে এসে কাঙ্ক্ষিত ক্রেতা দেখাবে কিন্তু অনেকটাই সন্তোষ প্রকাশ করেছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, ক্রেতারা বলছেন যে যেহেতু আরও বেশ কয়েকদিন বাকি আছে, তারা দেখে শুনেই পছন্দের কোরবানি পশুটি তারা কিনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি এই হাটকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেননা এই হাটে যদি কেউ দুর্বল এবং অসুস্থ পশু নিয়ে আসে, তারা কিন্তু সেটি শনাক্ত করছেন। এর পাশাপাশি আমি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুস্তফা কামালের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া কুরবানির পশুর চাহিদা হচ্ছে 1,27,000, কিন্তু আছে 1,26,988, অর্থাৎ 12টি কুরবানি পশুর চাহিদা অনুযায়ী ঘাটতি আছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের জেলা থেকে কোরবানি হাটগুলোতে পশু নিয়ে আসা হয়, সেই ক্ষেত্রে কোরবানির পশুর তেমন কোনো ঘাটতি থাকবে না বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং জেলার 14,000 খামারি কিন্তু জেলার যে প্রায় 150 শতাধিক স্থায়ী অস্থায়ী হাট, সেই হাটগুলোতে কিন্তু খামারিরা তাদের গরু নিয়ে আসছেন এবং জেলার বাইরে থেকে কিন্তু এই হাটে বিভিন্ন জায়গা থেকে বড় বড় গরু নিয়ে আসছেন খামারিরা। পাশাপাশি আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা হচ্ছে সীমান্তবর্তী উপজেলা, বিশেষ করে কসবা, আখাউড়া এবং বিজয়নগর। 3টি উপজেলাতে কিন্তু সীমান্ত দিয়ে কিন্তু গরু প্রবেশ করছে নানাভাবে। সেই গরুও কিন্তু
এসব হাটে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ যে ঘাটতির কথা বলা হচ্ছে, অর্থাৎ 12টি গরু ঘাটতি আছে চাহিদার তুলনায়, সেগুলো কিন্তু অনেকটাই পূরণ হবে বলে মনে করছেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। এবং আমরা খামারিদের সাথে কথা বলেছিলাম, হাটে আসা বিভিন্ন খামারি, তারা বলছেন যে খামার থেকে তারা পর্যাপ্ত পরিমাণ গরুই কিন্তু বাজারে নিয়ে আসছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজ থেকে শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার যে সবচেয়ে বৃহৎ হাট ভাদুঘর আন্তঃজেলা বাস টার্মিনাল মাঠে, সে হাট কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে এবং সেটি কিন্তু ঈদের আগের দিন 4 রাত পর্যন্ত এই হাটটি চলবে বলে পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা পৌরসভার যে হাটটি সেটিতে কিন্তু দেখেছি যে কুরবানি পশু আসতে শুরু করেছে, যদিও আজকে প্রথম দিন, তো আগামীকাল থেকে সেই হাটটিও জমজমাট হয়ে উঠবে বলে পৌরসভার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বর্তমানে আমি যে হাটটিতে আছি সেটি সুলপুর গরুর হাট নামে পরিচিত। সেটি সাপ্তাহিক হাট, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সেটি জমে, কিন্তু কুরবানি উপলক্ষে কিন্তু প্রতি শনিবারও এই হাটটি চলবে বলে এখানকার যে হাটের ইজারাদার বা হাট পরিচালনা কমিটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং এই হাটকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলা আশপাশে অর্থাৎ ভৈরব, কিশোরগঞ্জ, নরসিংদী এবং হবিগঞ্জের মাধবপুর থেকে কিন্তু খামারিরা গরু নিয়ে আসছে এই হাটে। আমরা অনেক খামারির সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত ক্রেতা দেখা পেলেই গরু বিক্রি করে দিচ্ছেন, অর্থাৎ অল্প লাভই তারা বিক্রি করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে যে হাটটিতে আছে এই হাটটিতে মাঝারি আকারের গরুই বেশিরভাগ স্থান পেয়েছে এবং এই হাটে যারা আসছেন, অন্তত এই হাটে আমরা যে বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই হাটে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং অন্তত 1000-এর উপরে গরু কিন্তু তারা এই হাটে নিয়ে আসছেন এবং কাঙ্ক্ষিত ক্রেতা দেখা পেলেই কিন্তু তারা তাদের যে পশুটি সেটি কিন্তু বিক্রি করে দিচ্ছেন এবং অনেকে মোলামুলি করছেন, অনেকে দরদাম করছেন, অনেকে পছন্দ হচ্ছে না। আমরা ক্রেতাদের সাথে কথা বলছেন, ক্রেতারা বলছেন পছন্দের সাথে অনেক সময় দামে বনিবনা হচ্ছে না এবং দামের সাথে আবার পছন্দের একটা বিষয় জড়িত আছে। সবগুলো মিলিয়ে কিন্তু তারা কোরবানি হাট ঘুরে দেখছেন এবং পছন্দ হলেই কেবল কাঙ্ক্ষিত যে পশুটি সেটি ক্রয় করে নিচ্ছেন। বর্তমানে যে হাটটিতে আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন সাইজের আমরা কোরবানি পশু কিন্তু লক্ষ্য করছি। এখানে বিভিন্ন খামারিরা কিন্তু এসে এখানে তাদের পশুগুলো নিয়ে আসছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ক্রেতা দেখা পেলেই কিন্তু তারা সেটি বিক্রি করে দিচ্ছেন। এবং কেননা এই হাটটি সাপ্তাহে একদিন, আবার যেহেতু কুরবানির সামনে সেই জন্য শনিবারও এই হাটটি বসবে বলে এখানে হাট পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে নিশ্চিত করে জানিয়েছি, যেহেতু পৌরসভারও একটি হাট আছে, বড় হাট, জেলার সবচেয়ে বড় হাট, যেটি কুরবানি ঈদের আগে 3 দিন আগে থেকে জমজমাট এই হাটটি হয়ে ওঠে। এবার যেহেতু 5 দিন আগে থেকে হাটটি শুরু হয়েছে, সে হাটটি জমজমাট হয়ে উঠবে বলে আমাদেরকে জানানো হচ্ছে। আপনাকে জানেন কি, বর্তমানে যে পশুর হাটটিতে আছে সুলপুর পশুর হাট, এই হাটটিতে একটি যে মহিষ অন্তত 10 লাখ টাকা দাম এখন পর্যন্ত উঠেছে এবং খামার মালিক বলছে 12 লাখ টাকা হলে তিনি সেই মহিষটি ছেড়ে দেবেন। সেই মহিষটি কিন্তু এই হাটে তোলা হয়েছে। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়ার যে পৌরসভার হাট, সে হাটও কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার সুলতান নামে পরিচিত একটি মহিষকে উঠানো হবে আজকে বিকালের মধ্যে, সেটি হাটে নিয়ে যাবো বলে আমরা জানতে পেরেছি। সেটি কিন্তু 12 লাখ টাকা দাম উঠেছে এবং খামার মালিক বলছেন সেটি 15 লাখ টাকা হলে তিনি ছেড়ে দেবেন। অর্থাৎ সুলতানের কথা যদি আরেকটু বলে থাকি, সুলতান কিন্তু বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত ঢাকা যে প্রদর্শনী হয়েছিল, সেই প্রদর্শনীতে সুলতানকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি বাংলাদেশের 3টি যে ভারী মহিষ, সেই 3টি ভারী মহিষের মধ্যে সুলতান 3য় স্থান অর্জন করেছিল। অর্থাৎ 1350 কেজি সুলতানের ওজন, সেটির দাম হাঁকানো হয়েছিল 15 লাখ টাকা, সেটি 12 লাখ টাকা দাম পর্যন্ত উঠেছে বলে আমরা খামার মালিকের পক্ষ থেকে জানতে পেরেছি। আমি যে হাটটিতে আছে সুলপুর হাট, সেই হাটও একটি বড় আকারে মহিষ নিয়ে আসা হয়েছে, সেটি 10 লাখ টাকা উঠেছে বলে আমরা খামার মালিকের পক্ষ থেকে জানতে পেরেছি। তিনি 12 লাখ টাকা হলে ছেড়ে দেবেন। তেমনিভাবে ছোট, মাঝারি এবং বড় আকারে কিছু কিছু গরু কিন্তু আমরা এই হাটে লক্ষ্য করছি এবং খামারিরা কিন্তু এই হাটে গরু নিয়ে আসছেন, তারা কিন্তু দাম দর করছেন। দাম দরের মধ্যে ক্রেতাদের সাথে কিন্তু তাদের যদি মিলে যায় তখনই কিন্তু তারা গরুটি হাতছাড়া করছেন এবং ক্রেতারা কিন্তু কাঙ্ক্ষিত গরু কিন্তু এই হাট থেকে কিনতে পারছেন। এখানে কোনো ধরনের দালাল বাটপার কোনো কিছু নেই। এখানে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি জানেন, গরু বাজারকে কেন্দ্র করে জাল নোট যে প্রতারক চক্র, তারা কিন্তু তৎপর থাকে, এখানে জাল নোট ছড়িয়ে দেওয়ার একটা বিষয় থাকে। সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ছদ্মবেশের পাশাপাশি পোশাকি পুলিশ কিন্তু এই হাটে দায়িত্ব পালন করছেন। তেমনিভাবে এই হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে রোগাক্রান্ত এবং অসুস্থ গরু নিয়ে কেউ হাটে আসছেন কিনা সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। সব মিলিয়ে হাটের যে ব্যবস্থাপনা সেটা সন্তোষজনকই বলা যায়। আপনাকে জানিয়ে রাখি, আমি এই হাট পরিচালনা কমিটির সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এই হাটটি আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং এই হাটের বেচাকেনা কিন্তু দুপুর 1টার পর থেকে মূলত জমজমাট হয়ে ওঠে এবং 12টা, এখন 12:15 বেজে গেছে, সে আর অল্প সময় আছে। এই অল্প সময়ের মধ্যে কিন্তু হাটের যে সার্বিক অবস্থা সেটা কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্থান থেকে পিকআপ এবং ট্রাকে করে কিন্তু কোরবানি পশু আসছে এবং সেটি কিন্তু এখনও অব্যাহত আছে এবং গরুগুলো যেহেতু হাটে নিয়ে আসা হচ্ছে, সেই
কারণে কিন্তু এই হাটের যে সার্বিক অবস্থা সেটি কিন্তু আরও জমজমাট হয়েছে। আমরা সকালে দেখেছিলাম হাটের যে সার্বিক অবস্থা সেটা অনেকটা ফাঁকা এখনও, এবং বর্তমানে কিন্তু এই হাটের যে কার্যক্রম সেটা চলমান আছে, সেটি কিন্তু আগামী অর্থাৎ শনিবার পর্যন্ত কিন্তু এই হাটটি জমজমাট থাকবে। শনিবার অর্থাৎ আজকে দিন শেষ এবং আগামী শনিবার সে হাটটি আবারও সকাল থেকে জমে উঠবে। বর্তমানে যে হাটের অবস্থা দেখছেন, এখানে আমরা বিভিন্ন মাঝারি আকারের বিভিন্ন খামারেরা গরু আমরা লক্ষ্য করছি। খামারেরা কিন্তু সেই গরুগুলো নিয়ে আসছে এই খামারে। আমরা এখানে মধ্যম আকারের দেশীয় গরু যেগুলোকে বলা হয় খামারের মধ্যে উৎপাদিত দেশীয় গরু, এবং এই বাজারে বিভিন্ন জাতের গরু আমরা দেখেছি, দেশীয় ক্রস ব্রাহ্মা জাতের গরু দেখেছি, নেপালি গির সব বিভিন্ন প্রজাতির গরু কিন্তু এই খামারের গরু কিন্তু এই জায়গাতে নিয়ে আসছে। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 14,000 মোট খামার, প্রাণী সম্পদ অধিদপ্তর তথ্য অনুযায়ী জেলায় 14,000 খামারি আছে। সেই খামারিরা কিন্তু মূলত এই হাটগুলোতে কিন্তু তাদের উৎপাদিত গরু কিন্তু নিয়ে আসছেন। এখন খামার মালিকরা বলছেন দেশীয় প্রজাতি ব্রাহ্মা জাতের পাশাপাশি নেপালে গির এবং ইন্ডিয়ান যে হরিয়ানা গরু সেগুলো কিন্তু এই হাটে নিয়ে আসা হচ্ছে, এবং পর্যায়ক্রমে কিন্তু এই হাটগুলো জমজমাট হয়ে উঠবে। তেমনিভাবে প্রত্যেকটি হাটে কিন্তু অর্থাৎ জেলার যে 150 শতাধিক হাট স্থায়ী অস্থায়ী মিলিয়ে যে কুরবানিকে কেন্দ্র করে বসে প্রত্যেকটি হাট কিন্তু জমজমাট হয়েছে। আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলার মধ্যে 3টি উপজেলা হচ্ছে সীমান্তবর্তী উপজেলা। সেই উপজেলাগুলোতে কিন্তু মূলত বিভিন্ন কোরবানি পশু স্থান পায়। বিশেষ করে ইন্ডিয়ান গরু কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে কসবার সীমান্তবর্তী যে বাজার নয়নপুর বাজার, সেই নয়নপুর বাজারে কিন্তু আমরা ভারতীয় গরুর উপস্থিতি লক্ষ্য করেছি। তেমনিভাবে এখানে যে গরুগুলো স্থান পেয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ক্রেতা বিক্রেতাদের দরদামের ভিত্তিতে কিন্তু বিক্রি করা হচ্ছে। বর্তমানে এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রত্যেকটি হচ্ছে দেশীয় প্রজাতি এবং খামারের গরু, উৎপাদিত গরু, এবং দেশীয় গরু বিভিন্ন আকার, ছোট থেকে মাঝারি থেকে কিছুটা বড় আকারের গরু কিন্তু এবার আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে তারা যেহেতু হাতে সময় আছে, তারা গরুগুলো দেখছেন, কোরবানি গরু পশুগুলো পছন্দের পশুগুলো দেখে দেখে কিন্তু তারা এই বাজারে এসে দাম হাঁকাচ্ছেন। আমরা এখানে বিক্রেতারা আছেন, আমরা একটু চেষ্টা করবো বিক্রেতার সাথে একটু কথা বলার জন্য। এই গরু তো নিয়ে আসছে না হাটে, এই হাটে বা বাজারে কী অবস্থা যদি বলেন যে সার্বিক অবস্থা কীরকম দরদাম পাচ্ছেন বাজারে, ক্রেতাদের কেমন উপস্থিতি দেখছেন? ক্রেতাদের উপস্থিতি তো ভাই এখনো দেখতেছি না, তবে মোটামুটি দেওয়া যাইতেছে ভালোই, 3টার পরে কোন যাব। শুনছিলেন যে আসলে উনি একজন গরু বিক্রেতা, তিনি ক্রেতাদের সরব উপস্থিতির কথা জানিয়েছেন এবং দরদামে মিললে কিন্তু তাদের যে কোরবানি পশুটি সেটি কিন্তু হাতছাড়া করছেন, এবং ক্রেতারাও বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু যেহেতু পশুর উপস্থিতি বেশ ভালো সেটি কিন্তু তারা সেটি নিশ্চিত করছেন। এখানে আরেকজন খামারি আছেন যিনি গরু বিক্রি করতে নিয়ে আসছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমরা যেহেতু গরু নিয়ে আসছেন, যে সার্বিক কী অবস্থা, ক্রেতাদের কেমন উপস্থিতি দেখা পাচ্ছেন, দাম দর কীরকম হচ্ছে? খালি আসছে ভাই, এখনো দাম দর করছে না, কোনো গিরস লামছে না। লামব নামাজের পরে, জোরে নামাজের পরে, এরপরে বোঝা যাবে কিরকম কেতারা আয়ে। আপনি কোথা থেকে গরু নিয়েছেন, কয়টা গরু নিয়ে আসছেন? 5টা ডেহার নিয়ে আসছি, সরাইল থেকে আসছে। আমার নাম ফারুক। শুনছিলেন ফারুক ভাই যেমনটি বলছিলেন, তিনি মাত্র এই হাটে এসেছেন, 5টি কোরবানির পশু তিনি তার খামার থেকে নিয়ে এসেছেন, এবং তিনি কাঙ্ক্ষিত ক্রেতা দেখা এখনো পাননি। তবে তিনি জানিয়েছেন দুপুরে নামাজের পরে ক্রেতারা আসতে শুরু করবেন এবং তার যে কোরবানির পশুগুলো সে তিনি বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। তেমনিভাবে এই হাটে কিন্তু জমজমাটভাবে কিন্তু চলমান আছে। সকাল থেকে সেই হাটটি জমে উঠেছে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই হাটটি চলবে। এই হাটকে কেন্দ্র করে ইতিমধ্যে সোলপুরে যে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই হাটটি, যেহেতু সহজ যাতায়াত যোগাযোগ ব্যবস্থা আছে এবং সহজে এখান থেকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া সম্ভব, সেখান থেকে কিন্তু যার কারণে ক্রেতারা কিন্তু এই বাজারে তুলনামূলকভাবে ভিড় করছেন বেশি, এবং নামাজের পরপরই ক্রেতাদের চাপ বাড়বে বলে এখানে যারা আছেন তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এখানে বিভিন্ন জাতীয় দেশীয় প্রজাতির গরু কিন্তু এই বাজারটিতে স্থান পেয়েছে। বিশেষ করে আমাদের দেশি প্রজাতির যেগুলো আছে, দেশীয় এবং নেপালি মিশ্রিত গির এবং নেপালি হরিয়ানা জাতের বিভিন্ন ধরনের গরু, সেটি কিন্তু এই পশুগুলো কিন্তু এই হাটে কিন্তু স্থান পেয়েছে। সার্বিকভাবে যে আমি আর একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানে দেশীয় প্রজাতির গরুর পাশাপাশি মহিষও কিন্তু বেশ বড় বড় মহিষ কিন্তু এই বাজারে স্থান পেয়েছে। মহিষের ক্রেতাও কিন্তু গরুর ক্রেতা থেকে কোনো অংশে কম নয়। আমরা যেভাবে আপনাকে বলে রাখি যে হ্যাঁ, এখানে যে গরুগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো একটু মাঝারি আকারের গরু এবং দেশীয় খামারের উৎপাদিত গরু কিন্তু এই বাজারে, বিশেষ করে খামার উৎপাদিত গরুই এই বাজারে বেশিরভাগ স্থান পেয়েছে। পাশাপাশি আপনাকে যদি দেখায়, একটু এই পাশে যদি দেখায় আপনাকে, এখানে বিভিন্ন রকমের গরু আছে এবং বিভিন্ন ধরনের খামারের দেশীয় উৎপাদিত গরু কিন্তু
এই বাজার স্থান পেয়েছে। আপনার গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, তেমনিভাবে আমার পাশে এখানে কিন্তু আলাদাভাবে একটি মহিষের হাটও আছে, অর্থাৎ গরু বাজারের পাশাপাশি মহিষও কিন্তু রাখা আছে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই মহিষগুলোকে দেখানোর জন্য, একটু মহিষগুলো দেখানোর জন্য চেষ্টা করছি আমরা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির মহিষের জাত কিন্তু এই বাজারে স্থান পেয়েছে। এখানেও কিন্তু ক্রেতারা আসতে শুরু করেছেন, বিশেষ করে মহিষের ক্রেতারা যারা মহিষ কুরবানি দেবেন তাদের সংকটে কিন্তু বেশি এখানে, সেই মহিষের ক্রেতারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আপনাকে দেখানোর চেষ্টা করছি, এখানে বিভিন্ন ধরনের মহিষ আছে এবং ছোট, মাঝারি এবং বড় আকারের কিন্তু মহিষ রয়েছে। এখানে যারা আছেন খামারিরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে, ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও কিন্তু বিভিন্ন জেলা থেকে তাদের খামারে উৎপাদিত মহিষগুলো নিয়ে আসা হয়েছে। এখানে বড় বড় মহিষের পাশাপাশি মাঝারি ছোট আকারের বিভিন্ন প্রজাতির মহিষ রয়েছে। আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, এখানে যে মহিষগুলো আছে মূলত শৈলপুর বাজারের এটি সাপ্তাহিক হাট, প্রতি বৃহস্পতিবারে এই হাটটি জমজমাট হয়ে ওঠে। তেমনিভাবে কুরবানিকে কেন্দ্র করে সাপ্তাহিক হাটটি একদিন বাড়িয়ে শনিবারও করা হয়েছে, অর্থাৎ আগামী শনিবারও এই হাটটি জমবে। তেমনিভাবে আপনাকে জানিয়ে রেখে এই হাটের পাশাপাশি বৈশিষ্ট্য হচ্ছে এই হাটে কোনো দালাল বাটপারের দেখা নেই বললে এখানকার যারা আয়োজক তারা আমাদেরকে জানিয়েছেন। ক্রেতারাও বলছেন এখানে তারা পছন্দের মতো কুরবানি পশু কিনতে পেরে তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করছেন, স্বাচ্ছন্দ্যেই কেনাকাটা করছেন, দালাল মুক্ত এবং ঝামেলা মুক্তভাবে কিন্তু তারা এই হাটে পরিচ্ছন্নভাবে তাদের কুরবানি পশুগুলোকে ক্রয় বিক্রয় করছেন। এখানে বাজারে কিন্তু একটা হাসিলের ব্যবস্থা করা হয়েছে, তারা কিন্তু এখানে হাসিলও কিন্তু এখানে আদায় করছে, অর্থাৎ বাজার পরিচালনা কমিটি যারা আছে তারা কিন্তু এখানে যারা পশু ক্রয় করছেন তারা কিন্তু সেটি নিশ্চিত করছেন। যারা কুরবানি পশু ক্রয় করে বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু হাসিল দিয়েই বেরোতে হচ্ছে, অর্থাৎ হাসিলটার পরিমাণ সামান্য অ্যানাউন্স করে বলা হচ্ছে বাজার কমিটির পক্ষ থেকে, কেউ যদি কোরবানি পশু কিনে হাসিল না দিয়ে যান তার কোরবানিটা হালাল হবে না, সেই বিষয়টি কিন্তু জানানো হচ্ছে। আপনাকে জানাই কি আমি যে বাজারটি আছি এটি কিন্তু মহিষের বাজার, অর্থাৎ গরু বাজারের পাশেই মহিষের একটি বড় বাজার। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের মহিষ কিন্তু এখানে নিয়ে আসে। সার্বিকভাবে গরু বাজার এবং মহিষ বাজারের যে অবস্থা সেইটুকু আমার কাছে এইটুকুই ছিল। আপনাকে জানিয়ে দেব পরবর্তী সময়ে পরবর্তী কোনো হাটের বিষয়ে আপনাকে জানিয়ে দেব, এই হাট সম্পর্কে আপনাদেরকে আরও জানিয়ে দেবো। এই মুহূর্তে আমার কাছে এইটুকু ছিল ব্রাহ্মণবাড়িয়া সুলপুর কোরবানি হাট থেকে আমার কাছে সর্বশেষ।